জয় হিন্দ বন্ধুরা, ভিডিওটি শুরু করবার পূর্বে সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। এই কারণে ক্ষমা প্রার্থী কেননা এই ভিডিওটা কয়েক ঘন্টা পূর্বে আপলোড করার পূর্বে কিছু সফটওয়্যারের প্রবলেমের কারণে ব্যাকগ্রাউন্ড মিউজিক অত্যাধিক বেশি হওয়ার কারণে আপনাদের অনেকের প্রবলেম হয়েছে। যেটা হোক, এই ভিডিওটিকে পুনরায় আবার আপলোড করছে আপনাদের জন্য। খবর রাখুন এটাই। আর আজকের এই ভিডিওটিতে আমি হেডলাইন দিয়েছিলাম যে আর পাঙ্গা নেবে না চায়না। হ্যাঁ, এমনটা হেডলাইন দিয়েছে আজকে সেই ভিডিওটিতে, কেননা কেউ আজকে এমনটা ওয়ার্নিং চায়নাকে দিয়েছে যেটাকে শুনে রাগান্বিত হয়ে উঠেছে চীন। হ্যাঁ বন্ধুরা, এটা প্রথমবার হবে যে কোনো একটি দেশে চায়নার খেলাফ এত বড় প্রথমবার অ্যাকশনকে নিয়েছে, আর চীনি সেনা কিছুই করতে পারেনি। এখনো পর্যন্ত চীনি সেনাটিকে মানতে একদম প্রস্তুত ছিল না যে এই মিলিটারি অ্যাসেটটি তাদেরই, যেটিকে পাখির মতো গুলি করে নিচে নামিয়েছে। অনেক বড় আর একটা ইন্টারেস্টিং খবর, তাই এটিকে আপনারা শেষ পর্যন্ত দেখুন। দেখুন বন্ধুরা, এই ছবিটিকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। আকাশে যে ফাইটার জেটটিকে আগুন লাগায় অবস্থায় উড়তে দেখছেন না, আসলে এটি চায়নার Su-35 ফাইটার জেট। আর এই ফাইটার জেটকে শুটডাউন করার কথা চীনি মিডিয়াতে এখন ভীষণভাবে ট্রেন্ডিং বা ভাইরাল চলছে। আসলে বন্ধুরা, খবর অনুসারে চীনের ফাইটার জেট তাইওয়ান সীমানাতে ভীষণভাবে বা জোরপূর্বক বারবার ঢুকে যায়। এর আগে মঙ্গলবার দিন চীনের 5টি ফাইটার জেট আর 7টি বোম্বিং প্লেনকে তাইওয়ানের আকাশে জোরপূর্বক ঢুকে গিয়েছিল, এমনকি ঢুকতে দেখাও গিয়েছিল, যার মধ্যে 4টি বিমান তাইওয়ানের এয়ার স্পেসে ঢুকে পড়ে। তো সেখানে আবার সোমবার দিন চীনের 12টি বিমান আর 7টা যুদ্ধজাহাজ তাইওয়ানের সীমানাকে পার করেছিল। তারপরও বারবার চীনকে বলছিল যে আপনাদের ফাইটার প্লেন আমাদের সীমানাতে ঢোকা বন্ধ করুন, যে আপনাদের ফাইটার প্লেন আমাদের এয়ার স্পেসকে বারবার উল্লঙ্ঘন করে, বারবার ভেতরে ঢুকে আসে, যেটা কিন্তু একদমই ঠিক নয়। যদিও চীন তাদের এই ঘুষপেটকে বন্ধ না করে, তাহলে আমরা শক্ত অ্যাকশন নেব আপনাদের উপর। বর্তমান সময়ে চীন তার পাওয়ারে এতটাই অন্ধ হয়ে গেছিল যে চীন তাইওয়ানকে ধমকিতে অতি মামুলিভাবে নেয়, মানে তাদের এই জোচ্চুরি কর্মকাণ্ড তারা চালু রাখে। এরপরেই তাইওয়ান চীনকে যে উচিত শিক্ষা দিয়েছে সেটা ছিল এখন দেখার মতো। জমিতে যে আপনারা জঞ্জাল ভাঙড়ি জ্বলন্ত ফাইটার প্লেনটিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চীনের Su-35 ফাইটার জেট, যে ফাইটার জেটটি তাইওয়ানের এয়ার স্পেসের ভেতরে জোরপূর্বক ঢোকার চেষ্টা করেছিল। কিছু রিপোর্ট অনুসারে চীনের এই ফাইটার প্লেন তাইওয়ানের দক্ষিণী সমুদ্র এলাকার উপর দিয়ে উড়ছিল, যেটিকে ডিটেক্ট করার পরে ফেরত পাঠানোর জন্য একটি ওয়ার্নিং পাঠায় তাইওয়ানের তরফ থেকে। কিন্তু চীনের পাইলট ওই ওয়ার্নিংটিকে একদমই সহজভাবে বা হাস্যকরভাবে উড়িয়ে দেয়। কিন্তু যখন চীনের ফাইটার প্লেনটি নামার নাম নিচ্ছিল না, তখন তাইওয়ান নিজেদের ক্ষমতা দেখে প্রথমে চীনের Su-35 ফাইটার প্লেনকে জ্যাম করে দেয়। দেন আমেরিকার তরফ থেকে নেওয়া এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে, বা যে এয়ার ডিফেন্স সিস্টেম তাইওয়ানকে দিয়েছে আমেরিকা, সেটিকে ব্যবহার করে চীনের Su-35কে টার্গেট করে। এই আক্রমণের পর চীনের পাইলট বারবারই তো বেঁচে তো যায়, কিন্তু প্লেনকে আর বাঁচাতে পারেনি, প্লেন সম্পূর্ণ হারিয়ে যায়। এই ঘটনার পরে চীনের তরফ থেকে তাইওয়ানকে ধমকি দিয়েছে যে তাইওয়ান এর ফল অবশ্যই পাবে। তাইওয়ান ন্যাশনাল ডিফেন্স এজেন্সির বক্তব্য এটাই যে চীন আরও আক্রমণাত্মকভাবে তাদের ফাইটার প্লেনকে ঢুকিয়ে দেবে। যদিও এর ওপর তাইওয়ানের রাষ্ট্রপতির বক্তব্য এটাই আছে যে চীন যতই তারা তাদের ঘুষপেটকে বাড়িয়ে দিক না কেন, কিন্তু চীনকে উচিত শিক্ষা দেওয়া হলে আজকে এটা প্রত্যেকবার তাইওয়ান চীনকে শিখিয়ে দেবে এমনভাবে। হয়তো এটার পরে হতে পারে চীন আর তাইওয়ানের মাঝে যুদ্ধ শুরু, হয়তো মিসাইল চালানোর পর্যায়ে চলে আসতে পারে। কিন্তু তাইওয়ানের ঘরের ভেতরে চীনের মন মানি চলবে না, সেটা তাইওয়ান দেখিয়ে দিল। আর আমার হিসাবে ভারতকেও চীনের সাথে এমনটাই করা উচিত, কেননা চীন লাদাখকে নিয়ে কখনোই শান্ত থাকবে না, তাদের জোচ্চুরি চলতেই থাকবে। এরপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।